তিনি এমন এক উচ্চতায় পৌঁছেছেন, অনুপস্থিত থাকলে মন খারাপ হয় প্রতিপক্ষেরও। চোটের কারণে অস্ট্রেলিয়ার মাটিতে 2 টেস্টের একটাও খেলা হচ্ছে না নাহিদ রানার, আর এতে মন খারাপ বিউ ওয়েবস্টারেরও। স্পষ্ট ভাষায় এই অজি তারকা জানালেন, এমন শক্তিশালী এক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে মুখিয়েছিল স্বাগতিকরা, তবে একই সাথে নাহিদ না থাকায় নিজেদের সৌভাগ্যও দেখছেন। বাংলাদেশ অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে, এর রোমাঞ্চ বহু গুণে বেড়ে গিয়েছিল নাহিদ রানার কারণে। বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজে এই গতি তারকার সামনে নাকানি চুবানি খেতে হয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলে তিনি কেমন করেন তা দেখতে উদগ্রীব ছিল খোদ অস্ট্রেলিয়ার ক্রিকেট কমিউনিটি। শেষ পর্যন্ত তা হয়নি বেরসিক চোটের কারণে। ওয়েবস্টার বলেন, হ্যাঁ, প্রতিপক্ষের কেউ যখন 140 কিলোমিটারেরও বেশি গতিতে বল করে, আপনি অবশ্যই এমন ভয়ঙ্কর কাউকে খেলতে চাইবেন। ওয়ানডে সিরিজে নাহিদ রানার বিপক্ষে যারা খেলেছে তারা বলেছিল ও খুবই আগ্রাসী এবং ব্যাটারদের ওপর অনেক চাপ তৈরি করে। তাকে পেস আক্রমণে না পাওয়া বাংলাদেশের জন্য কঠিন ব্যাপার। তবে একই সাথে নিজেদের ভাগ্যবানও ভাবছেন তিনি। কিছুটা হলেও তো ধার কমেছে বাংলাদেশের। কন্ডিশনটা একটু অচেনা, সেদিক থেকে আমরাও ভাগ্যবান, কারণ এই কন্ডিশনে ওদের বোলাররা কেমন করবে তা নিয়ে ধারণা কম। রোমাঞ্চকর লড়াইয়ের প্রত্যাশা ব্যক্ত করে ডারউইন টেস্টের আগে 32 বছর বয়সী এই ক্রিকেটার বলেন, অবশ্যই এক্সাইটিং টেস্ট হতে যাচ্ছে, প্রচুর দর্শক আসবে। অন্যান্য টেস্টের মতো এই টেস্টকে ঘিরেও গত কয়েকদিন ধরেই উন্মাদনা কাজ করছে। আশা করছি ভালো একটা উইকেট থাকবে, যেখানে ব্যাটে বলে দারুণ লড়াই হবে এবং কোনো সন্দেহ নেই আমরাই চালকের আসনে থাকতে চাই। তবে ডারউইনের এই ভেন্যুতে উইকেট কেমন হবে তা নিয়ে আছে ধোঁয়াশা। শুধু বাংলাদেশের খেলোয়াড়রাই নন, অস্ট্রেলিয়ার খেলোয়াড়রাও এখন সতর্ক অবস্থানে। আমাদের দেশের কন্ডিশন বোলার ফ্রেন্ডলি হয়ে উঠছে, তবে আমাদের এমন উইকেট তৈরি করতে হবে যেখানে প্রথম 2 দিন ব্যাটিং ভালো হয়, ব্যাটে বলে ভারসাম্য থাকে, আবার স্পিনও একসময় কাজ করে। তবে কাজটা অনেক কঠিন। দেশের এক এক জায়গায় এক এক কন্ডিশন, মাঠ কর্মীদেরও চ্যালেঞ্জ, খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ। টেস্টে ভালো করলে আপনার জন্য সাদা বলের দরজাও খুলে যেতে পারে। সাদা বলে ঘরোয়া ক্রিকেটে ইদানিং ভালো করেছি। দেশের হয়ে টেস্ট খেলা গৌরবের মুহূর্ত। টেস্ট দলে থাকতে পেরে ভালো লাগে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।